যদি আমরা অন্যকে প্রভাবিত করতে পারি তাহলে বাই ডিফল্ট আমি নেতা হয়ে উঠি। এটা হচ্ছে লিডারশিপের মূল সংজ্ঞা বা প্রকৃত কথা। লেটস সে ক্লাস শেষে একজন তার বন্ধুদেরকে বলল চল খেলতে যাই, তো কেউ কেউ রাজি, আবার অনেকে রাজি না। সে কনভিন্স করা শুরু করলো, ফাইনালি সে সবাইকে কনভিন্স করে খেলতে নিয়ে গেল, এই যে লিডার হয়ে গেছে। ক্লিয়ার হয়েছে না ব্যাপারটা? তাহলে বেসিকলি অন্যকে প্রভাবিত করবার যে ক্ষমতা, এটাই হচ্ছে কি লিডারশিপ। যদি আমরা অন্যকে প্রভাবিত করতে পারি, ইনফ্লুয়েন্স করতে পারি। আমাদের সমাজে কিংবা রাষ্ট্রে আমরা যে সমস্যাগুলো দেখি, এগুলো বেসিকলি পোর লিডারশিপের কারণে। পোর লিডারশিপ, বিকজ অফ পোর লিডারশিপ। যদি যথাযোগ্য নেতৃত্ব আমরা তৈরি করতে পারতাম, যোগ্য নেতৃত্ব যদি আমরা হাজির করতে পারতাম, তাহলে এই সমস্যাগুলো থাকতো না। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নেতৃত্বের গুণাবলীগুলো, যদি ওনার যে লিডারশিপ ট্রেডস, লিডারশিপ ফিচার্সগুলো আছে, এগুলো যদি আমরা খেয়াল করি, তাহলে দেখবো যে এগুলো দিয়ে তিনি পুরো একটা জাতি, একটা ভূখণ্ডের জীবনধারা পাল্টে দিয়েছিলেন। তাহলে নেতৃত্বের দিক থেকে অ্যাজ এ লিডার তিনি কতটা সফল, এটা খুব ক্লিয়ার আমাদের কাছে। আমরা এখন দেখার চেষ্টা করব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিডারশিপটা আসলে কোন ধরনের লিডারশিপ ছিল, কোন ধরনের নেতৃত্ব ছিল, এবং সেখান থেকে বর্তমান সময়ে আমরা কি করে যুগোপযোগী নেতৃত্ব তৈরি করতে পারি। প্রথম যেটা বলতে হবে সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নেতৃত্বটা ছিল সার্ভেন্ট লিডারশিপ। সার্ভেন্ট লিডারশিপ মানে হচ্ছে কাজের মধ্য দিয়ে নেতা হওয়া। বেসিক্যালি আপনি যখন মানুষের কাজে লাগবেন বা কাজে আসবেন, তখনই আপনি নেতা। যদি আপনাকে সমাজে কোনো কাজে না লাগে, সমাজে যদি আপনি রেলেভেন্ট হতে না পারেন, কাউকে সাপোর্ট করতে না পারেন, গাইড করতে না পারেন, তাহলে তো নেতা হয়ে ওঠা আপনার পক্ষে সম্ভব হবে না। তাহলে যদি কাজে লাগা যায় মানুষের, আপনি যদি কাজে লাগেন, আপনি যদি মানুষের উপকারে আসেন, তাহলে বাই ডিফল্ট ইউ আর এ লিডার। ইফ ইউ আর সোসাইটি ওরিয়েন্টেড, ইফ ইউ আর পিপল ওরিয়েন্টেড, ইফ ইউ আর সার্ভিস ওরিয়েন্টেড, বাই ডিফল্ট ইউ আর এ লিডার। আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনের দিকে একটু খেয়াল করি, তাহলে দেখবো যে নবী হওয়ার আগেও কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ক্যারেক্টারিস্টিক্স গুলো ছিল, এই ফিচার গুলো ছিল। উনি মানুষের অনেক কাজে এসেছেন, তিনি মানুষকে সাপোর্ট করতেন, বিপদে তাদের পাশে দাঁড়াতেন, তাই না? তিনি তো অফিসিয়ালি 40 বছর বয়সে নবী হলেন, যদিও আল্লাহর এলেমে তিনি অনেক আগে থেকেই নবী। কিন্তু দুনিয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর বয়সে উপনীত হলেন, তখনই তো হেরা গুহায় নাজিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড ইন দ্য নেম অফ ইওর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড।